এটা হচ্ছে পাকেলো যে লুব্রিকেন্ট অর্থাৎ ইঞ্জিন অয়েল, ইটালিয়ান ব্র্যান্ড। আজকে আমি এটা ট্রাই করব যে এটার পারফরম্যান্স কেমন বাকি, এবং পরবর্তীতে যদি দেখি বেটার হয় আমার জন্য, তাহলে অবশ্যই আমি এটা ইউজ করব। ইউরোপের কোনো প্রোডাক্ট খারাপ না। আমি এই উইন্ড ব্রেকারটাই খুঁজছিলাম। জাস্ট মানে কি বলবো যে আমি সারপ্রাইজড যে এরকম একটা উইন্ড ব্রেকার, মানে কেউ বুঝবে না যে আমি একটা উইন্ড ব্রেকার নিয়ে যাচ্ছি বা কি। সো আমার কাছে খুব ভালো লেগেছে। আই হোপ যারা দেখবে তাদের কাছে এটা ভালো লাগবে। লিটল ট্রাভেলার তামিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। আপনি বিলমোলা ইউজার দেখে বলতেছেন বিলমোলা। আচ্ছা আচ্ছা, না আসলে সেটা না, আমার কিন্তু শুধু বিলমোলা না, আমার কেওয়াইটি, এমটি এগুলো কিন্তু আমার পছন্দের তালিকা অন্যতম। এর সাথে একটা ফিল্ড ক্লিয়ারেন্স পাবেন। আচ্ছা আচ্ছা, এর সাথে এন্টি ফগটা পাবেন। ওকে, প্লাস 10% ডিসকাউন্ট অনলি ফর গিয়ার পয়েন্ট। সো আমি এই হেলমেট গুলো দেখলাম, তো এখন আমার একটু সুবিধা হবে যে আমি কোনটা নিব, বাজেট গুলো একটু জেনে নিলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। লিটল ট্রাভেলার তানিম রয়েছি আপনার সাথে। যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। ভিউয়ার্স, অবাক হচ্ছেন তাই তো যে আমি গিয়ার পয়েন্টে কেন আসলাম? ইয়েস, আমি নিজেও প্রথমে ভেবেছিলাম যে আপনারা অবাক হবেন। সো ভিউয়ার্স, গিয়ার পয়েন্টে যে জন্য এসেছি, আমি মূলত ট্রাভেলিং রিলেটেড ভিডিও করি, কারণ যাতে আপনারা কোথায় যাবেন, কিভাবে যাবেন সেই ইনফরমেশন গুলো পান। কিন্তু আজকে গিয়ার পয়েন্টে এসেছি, সেটার একটা উদ্দেশ্য রয়েছে। কারণ যখন ট্যুর প্ল্যান করি, ট্যুর প্ল্যান করার আগেই মাথায় চিন্তা আসে সেফটি। সো সেফটি বিষয়টা যখন মাথায় আসে, তখন চিন্তা করি যে হেলমেট তো পুরনো রয়েছে, তারপর অনেক সময় চিন্তা করি যে এই ট্যুরটাতে যদি একটু বেটার একটা হেলমেট নিতে পারি বা কিছু সেফটি গিয়ার নতুন নিতে পারি। সো এরকম অনেক কিছুই থাকে। তাছাড়া বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করতে হয়, সো চিন্তা করি মাঝে মাঝে একটু ভেরিয়েন্ট। তো এই জিনিসগুলো যখন মাথায় আসে আর বিভিন্ন দিকে ছুটে যাই, তো আমি আজকে একটা জিনিস দেখলাম যে গিয়ার পয়েন্টে একটি জায়গায় আমি সবকিছু পাচ্ছি, তাহলে আমি কেন যে কয়েকটি শপে যাব? এই জন্য আজকে এখানে এসেছি, দেখব কি কি পাওয়া যায় এবং আমার কি কি প্রয়োজন হয়, এই বিষয়গুলো নিয়ে কথা বলবো। যাকে দেখতে পাচ্ছি মেহেদি ভাই, এই গিয়ার পয়েন্টের ওনার। সো মেহেদি ভাইয়ের সাথে কথা বলবো। মেহেদি ভাই কেমন আছেন? ভালো আছে জি, আলহামদুলিল্লাহ। তো আজকে মানে আমি একটা ট্যুর প্ল্যান করতে যাচ্ছি। তো হঠাৎ আমার একটু চিন্তা ভাবনা হলো যে ট্যুরে যেহেতু যাবো, আমার তো কিছু সেফটি বিষয়ক জিনিস মাঝে মাঝে প্রয়োজন হয়। কিছু পুরনো হয়ে গেছে, আবার নতুন কিছু আপডেট আসে সেগুলোর জন্য। তো আজকে আপনার এখানে আসলাম। তো যারা আছে, আমি কি নিচ্ছি বা কোনটা আমার পছন্দ, এই বিষয়গুলো আজকে তুলে ধরবো। সো আমি একটু প্রথমে হেলমেটের ব্যাপারে যাব। যে আমি সবে ঢুকতেই আমার পছন্দের হেলমেট যেগুলো হচ্ছে এই যে বিলমোলার নতুন যে গ্রাফিক্স আছে, ওকে, এটার সম্পর্কে যদি একটু কিছু বলতেন দুই এক কথায়। আমরা ছোটবেলায় একটা কার্টুন দেখতাম, সেটা ছিল 90-এর দশকে যারা যারা ছিলেন, সেই কার্টুনটা ছিল ড্রাগন বল জি। সেই ড্রাগন বল জি ক্যারেক্টার অনুযায়ী কয়েকটা সিরিজের গোকু থেকে শুরু করে শিরন, মোটামুটি সবগুলো ক্যারেক্টারে এই গ্রাফিক্স গুলো পেয়ে যাবেন আমাদের কাছে। মোটামুটি স্টক খুবই লিমিটেড, তেমন মোটামুটি যারা আগে আসবেন আগে পাবেন। আমি কিন্তু বিলমোলা ইউজার, যেহেতু আমার হেলমেট দেখে বুঝেছেন। এই যে আমার এটা কিন্তু অলরেডি বিলমোলার নেক্সট টু স্পেস ফ্লাইট রেড ব্লু। হ্যাঁ, আমি এটা গিয়ারএক্স থেকে নিয়েছিলাম, আর যতটুকু আমি জানতে পেরেছি আপনার এই সবটিও গিয়ারএক্স এর অথরাইজড, তাই তো? আমরা গিয়ারএক্স সব কয়েকটা আছে, আমাদের বিলমোলা রয়েছে, কেওয়াইটি রয়েছে, ইউভি রয়েছে, এমটি রয়েছে, বিসিএস রয়েছে,
এসকেটি, টর্ক, মোটামুটি ভালো কয়েকটা ব্র্যান্ড। তবে আমার কাছে কিন্তু বিলমোলাটা বেশি পছন্দ কেন, কারণ সবচেয়ে কম প্রাইসের মধ্যে ভালো মানের সার্টিফাইড হেলমেট আমি যতটুকু জানি আর কি, যদি ভুল না হয়, মানে প্রাইস মোটামুটি কমের মধ্যে। আপনি বিলমোলা ইউজার দেখে বলতেছেন বিলমোলা? আচ্ছা আচ্ছা, আসলে সেজন্য না, আমার কিন্তু শুধু বিলমোলা না, আমার কেওয়াইটি, এমটি এগুলো কিন্তু আমার পছন্দের তালিকা অন্যতম। সো এটা নিয়ে কথা বলবো। সো এই হচ্ছে বিলমোলা হেলমেট এখানে পাওয়া যায়। সো যেহেতু আমার বিলমোলা হেলমেট আছে, আপাতত আমার বিলমোলা হেলমেটটা আমার নেওয়ার ইচ্ছা নেই। সো আমার হচ্ছে অন্য হেলমেটের প্রতি ইচ্ছা, তো অন্য হেলমেট গুলো একটু দেখি। আর একটা জিনিস দেখতে পারেন, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের একটা ব্র্যান্ড, যেটা বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। এটা না, এটা হচ্ছে আমাদের একটা বাংলাদেশি ব্র্যান্ড, যেটা হচ্ছে ডিসিএস ডিফেন্ডার প্রো। ব্র্যান্ডটা বাংলাদেশি বাট ম্যানুফ্যাকচারিং চায়না। এটা আপনার 3K কার্বন। এই হেলমেটটার সাথে আপনারা যে জিনিসটা সবচেয়ে বেশি আকর্ষণীয়, এটার লুকটা গর্জিয়াস, একটা মানে ব্ল্যাকের সাথে রেড একটা কম্বিনেশন রয়েছে। আর তারপরে হচ্ছে এটার ইন্স্যুরেন্স কভারেজ রয়েছে 2,55,000 টাকা হেলথ ইন্স্যুরেন্স কভারেজ, প্লাস এটার সাথে 2 বছর অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে। এটার সাথে সানবেজও রয়েছে। ওকে, আমি একটু দেখতেছি। এটা বাতাসের জন্য খুবই ভালো দেখা যায়। হ্যাঁ, কারণ দুই দিক দিয়ে, প্লাস হচ্ছে অনেক সময় যে ডাস্ট থাকে, ধুলাগুলো যখন দেখা যায় ব্লক হয়ে যায়, সো সেটা বন্ধ করার জন্য একটা অপশন রয়েছে। এটা আসলে খুব চমৎকার বলা যায়। 3K কার্বন। হ্যাঁ, 3K কার্বনের যারা দেশি কোম্পানির হেলমেট নিতে চায়, অবশ্যই তাদের জন্য এটা বেটার। আর আমি একটু কেওয়াইটিটা একটু দেখবো। আচ্ছা, কেওয়াইটি আমাদের কাছে একটা মোস্ট পপুলার হেলমেট যেটা রয়েছে আমাদের কাছে রয়েছে, সেটা হচ্ছে এনজিরেস। লাইট ওয়েট অনেক। ওকে, এটা প্রাইস কেমন? এটা প্রাইস এমআরপি ছিল 35,000 টাকা, এখন এটা ডিসকাউন্ট নিয়ে অ্যারাউন্ড 30,000, মানে সামথিং 100-120 টাকা লেস করা, 30,000 টাকা মতন পড়বে। এটা প্যাডিংটা কিন্তু অনেক সুন্দর, কারণ কেওয়াইটির আমি যতগুলো হেলমেট দেখাচ্ছি, প্যাডিংটার জন্য আমার কাছে বেশি ভালো লেগেছে। মোস্ট প্রবাবলি খুব ভালো, কারণ এটা ওয়ার্ল্ড ক্লাস একটা হেলমেট। ওকে, আর আমি এমটির একটা হেলমেট দেখবো। এখন এমটির সবচেয়ে পপুলার হেলমেট কোনটা? এমটির পপুলার হেলমেট স্টিঙ্গার। ওকে, এই স্টিঙ্গারটা, এটার প্রাইস কেমন? এটার প্রাইস পড়বে 5,500 টাকা। ওকে, তাহলে আমার যে বাজেট আর একটু উপরে আছে, তাহলে আমি এমটিও পছন্দ রাখতে পারি, কেওয়াইটিও রাখতে পারি। দেখতে পারেন। আচ্ছা, আমি কেওয়াইটির এই মডেলটা একটু দেখাচ্ছি। ওকে, এমটি যেহেতু আপনার এমটি বাজেটের মধ্যে যারা টার্বো প্রো নিতে যাচ্ছেন, তাদের প্রাইস এটা প্রাইস 7,800 টাকা। আচ্ছা, এমটির সাথে আপনারা অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন, ইন্স্যুরেন্স পাবেন, প্লাস ইন্স্যুরেন্স কার্ড সহ পেয়ে যাবেন, যেটা অফিসিয়াল ওয়ারেন্টি সহ। আচ্ছা, এমটির কি এখন 2 বছর ওয়ারেন্টি? এমটি 2 ইয়ার্স ডাবল ওয়ারেন্টি সম্ভবত। জি, ডাবল ওয়ারেন্টি। কারণ আমি এটা এমটি পেজে দেখেছিলাম, সেজন্য। তবে আগের চেয়ে এখন সার্ভিস অনেক ভালো করেছে। এমটির প্যাডিংটা আগের চেয়ে ভালো করেছে, অনেক ভালো করেছে। আচ্ছা, আমি একটু কেওয়াইটির এই হেলমেট একটু দেখব। এই হেলমেটটা দেখাচ্ছি, এটা হচ্ছে আপনার ট্রাই কম্পোজিটের হেলমেটটা। এটাও লাইট ওয়েট। এই হেলমেটের সাথে একটা আকর্ষণীয় জিনিস হচ্ছে, আপনারা এটার সাথে আমাদের 10% ডিসকাউন্ট পাবেন। ওয়াও, তাহলে তো আমার জন্য সবচেয়ে বেশি ভালো হয়, তাই না? এটা এমআরপি 20,000 টাকা, 10% যতটুকু আছে, মানে 18,000। আমি একটু ট্রায়াল দিয়ে দেখতে পারি হেলমেটটা? অবশ্যই। এটার সাথে আপনার আমি একটু ট্রায়াল দিয়ে দেখছি কেমন লাগে। এর সাথে একটা পিনলক লেন্স পাবেন। আচ্ছা আচ্ছা, এর সাথে এন্টি ফগটা পাবেন। ওকে, প্লাস 10% ডিসকাউন্ট অনলি ফর গিয়ার পয়েন্টেড। ও, শুধুমাত্র আপনাদের এখানে বেশি হচ্ছে এটা পাবো। জি, ওকে। সো আমি এই একটু হেলমেটটা খুলে নেই। সো আমি এই হেলমেট গুলো দেখলাম, তো এখন আমার একটু সুবিধা হবে যে আমি কোনটা নিব, বাজেট গুলো একটু জেনে নিলাম। আর তাছাড়া আমি আরেকটা পপুলার হেলমেট ব্র্যান্ড রয়েছে বাংলাদেশে, সবচেয়ে বেশি চলে, সবচেয়ে বেশি ওয়ার্ল্ডের একটা বড় একটা কোম্পানির হেলমেট, সেটা হচ্ছে ইউহি। আচ্ছা আচ্ছা, ইউহিটা, হ্যাঁ, এটা কম প্রাইসের মধ্যে অনেক ভালো হেলমেট। কম প্রাইসের মধ্যে আপনি বললেন না যে আপনার বিলমোলা কম প্রাইসের মধ্যে, বাট আমি বলবো সবচেয়ে ভালো হচ্ছে কম প্রাইসের মধ্যে ইউহি বেস্ট বাংলাদেশের ভিতরে যতগুলো। মানে যারা বাজেট কম কিন্তু সার্টিফাইড হেলমেট খোঁজেন, আই হোপ তাদের জন্য এটা বেস্ট। সবার জন্য ভাই, সবার জন্য। এই প্রাইসে বাংলাদেশে ওদের প্রাইসের মতো এত কম দামে হেলমেট আর কেউ দিতে পারে না। বিল কোয়ালিটি থেকে শুরু করে সবকিছু বেটার। আচ্ছা, আমরা তো হেলমেট দেখলাম। মেহেদী ভাই, আমি হচ্ছে বাচ্চাদের সেফটি চিন্তা করেন। আচ্ছা আচ্ছা, এদের জন্য বেবি হেলমেট। আচ্ছা, বেবিদের কি কোনো ফুল ফেস হেলমেট হয়? না, ফুল ফেস হেলমেটটা হয় না। কারণ হচ্ছে আই হোপ, আমি সাজেস্ট করি অলওয়েজ ফুল ফেস হেলমেটের জন্য, সেটা সবার জন্যই হোক।
তো তারপর বেবিদের জন্য হেলমেট, এটা আই হোপ ফুল পেজও অভ্যস্ত করতে পারলে একটা সময় পরে আপনি চলে আসবে। আর আপনি মনে হয় আমাদের পেজে একবার কথা বলছিলেন সেটার জন্য, উইন্ড ব্রেকারের জন্য। হ্যাঁ, উইন্ড ব্রেকারের জন্য আমি সেটাই বলছিলাম যে আমি অ্যাকচুয়ালি যে আমি সাধারণত দেখা যায় কি উইন্ড ব্রেকার আমার অনেকগুলোই আছে। তো উইন্ড ব্রেকার যখন পরি ধুলাবালি বা হালকা বৃষ্টি, যেমন একটু আগে আমি আসার সময় হালকা বৃষ্টিতে আমি দেখলাম যে ভিতরে পানি চলে যায়, এরকম একটু প্রবলেমে পড়তে হয়। তো আমি আপনার পেজে কথা বলে জানতে ঝিরা বৃষ্টি যেটা বলে, ফুল বৃষ্টিতে পানি যাবে, সাইড দিয়ে যাবে না, শিলি বা আপনার আদার্স চেইন দিয়ে পানি যাবে, সেই জন্য উইন্ড ব্রেকার আমি উইন্ড ব্রেকার চাচ্ছিলাম, সেটার জন্য মূলত আমার মেইনলি আসা। তো অ্যাকচুয়ালি আমি এই উইন্ড ব্রেকারটাই খুঁজছিলাম। সো আমি গিয়ার পয়েন্টে তখন কথা বলার পর আমি জানতে পারি যে তাদের কাছে এটা আছে। আই হোপ আমার জন্য মেইনলি হচ্ছে আমার উইন্ড ব্রেকার জন্য আসা, তারপর হেলমেট, আরো কিছু অ্যাক্সেসরিজ আছে। আমরা দেখতে পাচ্ছি যে পানি গড়ায় পড়ে যাচ্ছে, কিন্তু ভিতরে কিন্তু ক্লিয়ার। তো আই হোপ এটা আমি নিব আজকে। আর আরো কিছু আমি বিষয় দেখবো, সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছি এখানে পাকেলো যে লুব্রিক্যান্ট সেটিও রয়েছে। সো আমি হয়তোবা আজকে এখান থেকে একটি পাকেলো লুব্রিক্যান্ট ট্রাই করে দেখব। তার আগে একটু দেখি, এখানে আরো অ্যাক্সেসরিজ অনেক কিছুই রয়েছে। এটা হচ্ছে পাকেলো যে লুব্রিক্যান্ট, অর্থাৎ ইঞ্জিন অয়েল, ইটালিয়ান ব্র্যান্ড। আচ্ছা, এটা ইটালিয়ান ব্র্যান্ড। ইয়েস, এটা আমি জেনেছিলাম অ্যাকচুয়ালি যে আমাদের বাইকিং সেক্টরে একজন রয়েছে রাজভাই। সো রাজভাইয়ের কাছ থেকে আমি জেনেছিলাম এটা সম্পর্কে। সো এটা সম্পর্কে জানার পর আমার মধ্যে কিন্তু একটা কিউরিওসিটি তৈরি হয়েছে যে আমি এটা একবার হলে ইউজ করে দেখবো। সো আজকে আমি এটা ট্রাই করব যে এটার পারফরম্যান্স কেমন বা কি, এবং পরবর্তীতে যদি দেখি বেটার হয় আমার জন্য, তাহলে অবশ্যই আমি এটা ইউজ করব। কোনো প্রোডাক্ট খারাপ না। ওকে, এটা 10W40। সো আজকে আমি এখান থেকে এখন পর্যন্ত যে দুইটা জিনিস নিচ্ছি সেটা হচ্ছে এই উইন্ড ব্রেকারটা। আচ্ছা ভাইয়া, উইন্ড ব্রেকারটা আমি নরমালি যেরকম দেখা যায় 500-600 টাকার নিচে উইন্ড ব্রেকার পাই না। তো এখন এইটার প্রাইসটা মানে আমি বলতে কি যারা দেখছে সবার জন্য প্রাইসটা কত? 450 টাকা। 450। আরেকটা জিনিস আপনাকে দেখাই দিই। আচ্ছা, ওকে, একটু দেখান আমাকে। উইন্ড ব্রেকারটা আপনি যে কোনো সময় পকেটের মধ্যে রাখতে পারবেন। আচ্ছা, ওয়াও। জাস্ট আমি এমন ব্যবহার করেছিলাম, সেম সিস্টেম। এমনটা এরকম করে ছোট করে রাখা যায়, মানে তাহলে আমি কোথাও গেলে দেখা যায় যে এটা হাতে করে নিয়ে যেতে পারবো, তাই তো? নিয়ে যেতে পারবেন। এই যে পকেটে করে প্যাকেট করে দিলাম। আচ্ছা, আসলে এটা কিন্তু আপনাদের পেজে দেখে কিন্তু আমি বুঝি নাই যে এটার এত সুবিধা। অ্যাকচুয়ালি জাস্ট মানে কি বলবো যে আমি সারপ্রাইজড যে এরকম একটা উইন্ড ব্রেকার, মানে কেউ বুঝবে না যে আমি একটা উইন্ড ব্রেকার নিয়ে যাচ্ছি বা কি। সো আমার কাছে খুব ভালো লেগেছে। আই হোপ যারা দেখবে তাদের কাছে এটা ভালো লাগবে। সো আমি দুইটা নিচ্ছি, এটা কাউন্টারে দিচ্ছি। ওকে, আর আমার হেলমেটটা আমি অ্যাকচুয়ালি আমার একটা ফ্রেন্ড আসছে, সো তার সাথে পরামর্শ করে আমি কোনটা নিব সেটা সিলেক্ট করব, সমস্যা নেই। ওকে, আচ্ছা, আমাদের কাছে আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে আপনার বাইক ট্যুরে যারা রাইড লং রাইড করেন তাদের জন্য ফগ, তো পুলিশের একটা মামলা থাকে, ফগ নিতে পারেন। ফগ রয়েছে এবং আমাদের কাছে ভালো ব্র্যান্ড, যেটা নবসাইড নাইটাই থেকে নবসাইডটা বিশ্বস্ত। এটা আমরা যাত্রাবাড়ি জন্য অথরাইজ। নাইটাই F03, F06, N11S, মোটামুটি সবগুলো পাবেন অফিসিয়াল প্রাইসে, অফিসিয়াল ওয়ারেন্টিতে। আচ্ছা, আমি প্রিন্টার করি, যেহেতু আপনি যাত্রাবাড়ি বলেছেন। অ্যাকচুয়ালি এই গিয়ার পয়েন্ট শোরুমটা হচ্ছে যাত্রাবাড়িতে। আমি যখন ফেসবুক পেজে দেখি, প্রথমে আমি নিজেও জানতাম না যে যাত্রাবাড়িতে এখানে একটা এত ভালো শোরুম আছে। সো যখন আমি
এই ইয়েটা অ্যাকচুয়ালি উইন্ডব্রেকারটা খুঁজছিলাম, তখন তাদের অ্যাড্রেসটা দেখে আমি এখানে আসি। এটা হচ্ছে ঢাকা মাওয়া যে হাইওয়ে রয়েছে, যেখানে মেয়র হানিফ ফ্লাইওভারের অর্থাৎ পোস্তগোলার দিকে যেই পয়েন্টটা, সেখানেই হচ্ছে এই গিয়ার পয়েন্টটা। আমি একটু সহজ করে বুঝিয়ে দিই। সেটা হচ্ছে আপনি মেয়র হানিফ ফ্লাইওভার যেখানে শেষ, হ্যাঁ, আর মাওয়া এক্সপ্রেস হাইওয়ে যেখানে শুরু, এটাই হচ্ছে ধোলাইপাড়। আচ্ছা, এখান থেকে আপনার পশ্চিম দিকে রোডটা ঢুকতেই আমাদের ডান পাশে পড়ে। গুগল ম্যাপে ম্যাপ করলে আপনি আমাদের লোকেশন পেয়ে যাবেন। ওকে, আই হোপ আমার ডিসক্রিপশন বক্সে আপনাদের যে অ্যাড্রেসটা রয়েছে সেটা দিয়ে দিব, ট্রাই করব। যেহেতু আমি এরকম মানে অনেকদিন ধরেই কিন্তু আমি খুঁজছিলাম, তো কত প্রায় 2 মাস হয়ে যাবে। 2 মাস ধরে আমি ফাইনালি উইন্ডব্রেকারটা পেয়েছি। সো আই হোপ এখন থেকে অ্যাক্সেসরিজ লাগলে আমি নিজেও এখানে আসবো। আর যারা ভালো এক্সপোর্টে বা ব্র্যান্ডেড অ্যাক্সেসরিজ খুঁজবে, আই হোপ। আপনি যেহেতু ট্রাভেল করেন, আমরা প্রচুর পরিমাণে গিয়ারপয়েন্ট থেকে ট্যুর থাকে। আমাদের রিসেন্ট 28 তারিখে 2টা জায়গা সিলেক্ট করে রাখছি আমরা, মাওয়া অথবা মইনট। এই 2টা জায়গায় আমরা যাব 28 তারিখে। আপনার মাধ্যমে আপনার যত ভিউয়ার্স থেকে শুরু করে এবং আপনার যত ভাই ব্রাদার যারা যারা আছে সবাইকে আমি গিয়ারপয়েন্টের পক্ষ থেকে ইনভাইট করে রাখলাম 28 তারিখ সকাল 10টায়। আপনারা অবশ্যই গিয়ারপয়েন্টের ট্যুরে পার্টিসিপেট করবেন। অন দ্য স্পট রেজিস্ট্রেশন, শুধু যার যার খরচে যাবেন। ওখান থেকে আপনাদের গেমিং থেকে শুরু করে আপনাদের এন্টারটেনমেন্ট এবং দুপুরের একটা যে ছোট একটা লাঞ্চের ব্যবস্থা, সেটা আপনার গিয়ারপয়েন্ট থেকে পাবেন। সো আমি সবার কাছে অনুরোধ রাখবো আপনারা সবাই গিয়ারপয়েন্টে আসে এই ট্যুরে পার্টিসিপেট করবেন। ইনশাআল্লাহ এর থেকে প্রত্যেক মাসে মাসে আমাদের লং ট্যুর, শর্ট ট্যুর থাকবে গিয়ারপয়েন্টের পক্ষ থেকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, আমাকে যেহেতু ইনভাইট করা হয়েছে, তো আপনাদের কাছেও এই ইনভাইটেশন রইল। আপনারা যদি যারা ঘুরতে ভালোবাসেন তারা অবশ্যই জয়েন করবেন। আর আজকে যেহেতু আমি এখান থেকে আরো কিছু কেনাকাটা করবো, অ্যাকচুয়ালি আমি কিন্তু ব্লগ করতে আসিনি, যেহেতু আমি কেনাকাটা করতে এসেছি আর আমি নিজে 2 মাস ধরে খুঁজছিলাম। সো আমার মনে হয়েছিল যে এরকম ট্রাভেলার যারা আছে, যারা ট্রাভেলিং করেন, তারা এরকম অ্যাক্সেসরিজের প্রয়োজন হয়, কিন্তু বিশ্বস্ত কোথাও এরকম পান না। সো আমি যেহেতু পেয়েছি, তাই আমি মনে করলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো জায়গায়, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো কিছু নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, আর লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন।